সন্দেশখালী কাণ্ড নিয়ে কোমর বেঁধে ময়দানে বিজেপি। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে তারা। 24 ঘন্টায় শান্তি না ফিরলে সোমবার 144 ধারা ভেঙে সন্দেশখালী ঢুকবেন বলে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জোড়াফুল শিবিরের পাল্টা অভিযোগ, সন্দেশখালী নিয়ে গোলমাল পাকানোর ছক কষছে পদ্ম শিবির। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভার মুখে শাসক দলকে কোণঠাসা করতে এই নিয়ে আসরে নেমেছে বিজেপি। শনিবার তার আঁচ পড়ে বিধানসভাতেও। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালকে নালিশ জানাতে যান বিজেপি বিধায়করা। তবে সিভি আনন্দ বোস ছিলেন না। আধিকারিক মারফত তাকে সন্দেশখালী যাওয়ার অনুরোধ করেন বিজেপি বিধায়করা। এই নিয়ে বোসকে 24 ঘন্টার সময়ও বেঁধে দিয়েছেন শুভেন্দু। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন, আমাদের আমরা দেখতে চাই। শুভেন্দু এইটুকু ছেলে গো, এইটুকু সাইজের ছেলে, সবে জন্মেছে, জীবনে প্রথমবার 144 শুনছে। এইটুকু সাইজের ছেলে শুভেন্দু, বাবার বুক পকেটে থাকতো। ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা। প্ররোচনায় পা দেয়নি তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন শান্তভাবে গোটা জিনিসটার মোকাবিলা করেছে। তো নতুন করে আর রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে, অমুক হবে, নইলে সোমবার যাব, আরে সব নিয়ন্ত্রণে যখন। আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি। নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তাতে কি দুঃখ হচ্ছে? শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে, তাদের গন্ডগোল করতে হবে। শনিবার বিরোধী দলনেতার অভিযোগ পেয়ে বেলা গড়াতেই পদক্ষেপ করেছেন রাজ্যপাল। সন্দেশখালী কাণ্ডে নবান্নের কাছে দ্রুত রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কানেও তুলেছে বিজেপি। আমরা মাননীয় গৃহমন্ত্রীকে জানিয়েছি, মাননীয় গৃহমন্ত্রীজির পরবর্তী পদক্ষেপ পুরোটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ। এখানে আমাকে জানানোর বা অন্য কাউকে জানানোর কোনো বিষয় নেই। মাননীয় গৃহমন্ত্রী উনি সমস্ত বিষয় নিয়ে ওয়াকিবহাল সব সময় থাকেন। রাজ্যের উপর চাপ বাড়িয়ে সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আগামী 24 ও 25 ফেব্রুয়ারি সন্দেশখালী সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালী কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও উত্তর 24 পরগনার জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশন। 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। महिलाओं को उठा के चॉइस करके रात में उन लोगों को पार्टी बेच के लेके सबसे बड़ा तालिबानी कांडों का जो सबसे बड़ा उदाहरण है जो चला रहे लोम शेरते होता है। अभी भी जंगल राज चल रहा है। पुलिस उधर में 144 लगा दिया है। মাফিয়া বাহিনীর যে 2 সেনাপতি তারা গ্রেপ্তার হচ্ছে না, উল্টে পুলিশকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এখনই আন্দোলন প্রত্যাহার করো। বাংলা ঘুরছে। সন্দেশখালীর 8টি অঞ্চলে জারি 144 ধারা। এলাকা জুড়ে পুলিশের টহলদারি। এর জেরে গত কয়েকদিনের তুলনায় শনিবার দৃশ্যত শান্ত ওই এলাকা। কিন্তু শাহজাহান শেখের 2 অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারকে নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। সেই আঁচে তপ্ত রাজ্য রাজনীতিও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।